যদি তুমি এইভাবে কান্না করো না আর তোমার চোখের জল দেখি আমার জীবনটা বিপুল হয়ে আসছে বাবু। তাই তো তোমার সন্তান হয়ে ওই পিতা মাতায় গৌরীর জড়ি দেখি আমি কেমন করে আমার স্বামী ধরে কি সুখে থাকবো বলো না। তুমি চোখের জল ফেরো আমার তোমার চোখের জল মারে তোর চোখের জলে মোহন দে মারে তোর
বিদায় করতে হবে তার হাতে কিছু নাই, কিছু দিয়ে তাকে বিদায় করিয়ে দিতে হয় বাবু। আজ আমার কাছে ঠিকানা করিয়ে আর কি তোমার হাতে দিয়ে তোমাকে বিদায় করিয়ে দেব রে বাবু। যখন আমরা মাতা পিতা হয়েছি আমার তো একটি কর্তব্য আছে, কিন্তু আমার উপায় কোথায় স্বামী? আজ থেকে পরীক্ষায় আজ থেকে বিদায় দেব আমার ভগবান আমার কাছে শঙ্করী কি বলিব স্বামী? তাকে যে আমার বিদায় করতে হবে স্বামী, উপায় বার করো স্বামী। আজ যখন আমরা কন্যাদায়ে পড়েছি নিশ্চয় আমার এই কন্যা বিদায় করিতে হবে। আজ লাজ লজ্জা করি, আজ আমি একটি কথা বলিতে চাই স্বামী। তুমি কি বলতে চাও? আজ তার দুয়ারে ঘুরে আমি আমার কন্যাকে বিদায় দিতে চাই গো স্বামী। তুমি ঠিকই বলেছ বালকা, লজ্জা করে কি লাভ হবে? আজ যখন আমরা কলকাতা দায় করেছি আমাদের কর্মকে বিদায় করিয়ে দিতে হবে। চলো আমরা দুজন মিলি ওই ডাক্তার বাসের কাছ থেকে 2টি পয়সা নিয়ে আমার মা বেহুলার হাতে দিয়ে তাকে যে আমরা বিদায় করিয়ে দেবো। তুমি ঠিকই বলেছ, তবে তাই চলে স্বামী। চলো বেরোকে বিদায় করিয়ে দেব। আমি তো এর ভাগে ভাগা পিতা, আমার তো একটি কর্তব্য আছে। আমি বলে তুমি
একটু খানে বসে থাকো মাগো, আমি যাবো ওই দাসের কাছে, আর তোমার জন্য হাত পেতে 2টি পয়সা দিয়ে তোমাকে তোমার হাতে দিয়ে তোমাকে বিদায় করিয়ে দেবো মাগো। আর বিলম্ব করা যাবে না স্বামী, আমাদেরকে মেয়েকে বিদায় করিতে হবে। ঠিক আছে নগরবাসী, আজ মেয়েকে বিদায় করিতে হলে কন্যা দায়ে পড়েছি আমরা। আজ সবাই আমায় আশীর্বাদ করো।